জীবন গ্রহণ করার তৌফিক দান করেন। এবং বলেছিলাম যে বিয়ের উপকারী সম্পর্কে আপনাকে কয়েকটা কথা বলবো। অনেকগুলো কথা তো একটা হাদিস না বললেই নয়, যেটা আমি প্রথমে বলে দিয়েছি। প্রথম থেকে আমি হাদিসটা আপনাকে শুনিয়ে দিই। চমৎকার একটা হাদিস। এই হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল জিহাদের মধ্যে এনেছেন। হাদিস হচ্ছে 1655 এবং এই হাদিসটা ইবনে মাজাতে আছে 2518-তে। এটা হচ্ছে আহকামের অধ্যায়। এবং ইমাম নাসাই এনেছেন তার কিতাবুল মিকার অধ্যায়। হাদিস নাম্বার হচ্ছে 3292 3292 বা 91 পাবেন। 323291 অথবা 92 নাসাইতে রয়েছে। আবু হুরায়রা তার বর্ণনাকারী রাসূলুল্লাহ থেকে তিনি কোট করে বলতেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ আছে, হাক্কুন আলাল্লাহি আউনুহুম, যাদের উপরে আল্লাহর হক যে আল্লাহ তাদেরকে সাহায্য করবেই করবে। এই জমিনের মধ্যে তিন শ্রেণীর মানুষ আছে, তিন শ্রেণীর এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ সাহায্য করবে। এটা আল্লাহ নিজের উপরে হক করে নিয়েছে, মানে এটা আল্লাহর উপরে লাজিম করে নিয়েছে আল্লাহ, যে আমি তাকে সাহায্য করবই করবো। এটা আল্লাহর উপরে হক। তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদে নেমে যায়, আল্লাহ বলছেন ওকে সাহায্য করার দায়িত্ব আল্লাহ, ওকে ইমানের হেফাজত করার দায়িত্ব, ওর সংসারের দায়িত্ব বা মান মর্যাদার দায়িত্ব পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে যাবে। দ্বিতীয় ব্যক্তি কি? ওয়াল মুকাতিব আল্লাযী ইউরিদু আদা, ওই চুক্তিবদ্ধ দাস যে কোনো মালিকের সাথে চুক্তি করেছে যে আমাকে এত টাকার বিনিময়ে ছেড়ে দেন, আমি কাজ করে করে এনে আপনাকে টাকা পরিশোধ করে দেবো, আমাকে মুক্ত করে দেন। এই দাস যে মালিকের সাথে এমন চুক্তি করে এর অন্তর থেকে, আল্লাহ বলছেন ওকে এই টাকা পরিশোধ করার কিভাবে করবে এই সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। মুকাতিব, যে ব্যক্তি মালিকের সাথে সৎভাবে চুক্তি করেছে। এর তাবে রয়েছে যারা ঋণগ্রস্ত ব্যক্তি, কেউ যদি কোনো বন্ধু বান্ধব কারো কাছ থেকে ঋণ নেয় এই সেন্সে অন্তর থেকে যে আমি ওর ঋণ পরিশোধ করবে, আল্লাহ বলছেন ওকে সাহায্য করার দায়িত্ব আমার। কিন্তু যে ব্যক্তি অন্তরে খারাপ নিয়ত রাখে যে নেওয়ার পরে টালবাহানা করবে, ওকে আল্লাহ ঋণী করে কাল কিয়ামতের মাঠে। কিন্তু যে ব্যক্তি ওয়াদা করে যে আমি দেবই, কিন্তু সে যদি না পারে, হাদিসে এটাও আসছে আল্লাহ কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দেবে, একে মাফ করে দেবে। এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। তৃতীয় ব্যক্তি কি? ওয়ান্নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহিত ব্যক্তি যে বিবাহ করতে চায় শুধুমাত্র এই জন্য যে সে পবিত্র জীবন যাপন করবে, সে পাপ করবে না, কোনো অবৈধ মহিলাকে স্পর্শ করবে না। এই সেন্সে যেই যুবক প্রস্তুত যে আমি এই জন্য বিয়ে করতে চাই, আল্লাহ বলছেন ওকে সাহায্য করার দায়িত্ব আমার।